আমরা ডাক্তাররা যদি মনে করি যে অনেক ব্যবসায়ী যেভাবে তাদের জীবনযাত্রা চালান সেইভাবে আমরা করব, সেটা কিন্তু ডাক্তাররা কোনোদিন ওই ধরনের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবেন না। আমি মনে করি যারা ডাক্তার এই পেশায় এসেছেন তারা সেটা তাদের উদ্দেশ্যও নয়। আমি বিলাতেও দেখেছি অনেকে হাহুতাশ করেন ডাক্তারদের বেতন নিয়ে। আমার ব্যক্তিগত আমি আরো অনেককে দেখেছি যারা একটা স্কিল করেছেন, আপনি কত কাজ করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর কত টাকা রুজি করবেন। এবং আমি বিদেশে দেখেছি 1 ঘন্টায় 50,000 অনেক ডাক্তারই তারা রুজি করেন, 1 ঘন্টায় 1 লক্ষ টাকা অনেক ডাক্তার রুজি করেন বিদেশে। সেটা নির্ভর করবে আপনি কি ধরনের স্পেশালিটি করতে পেরেছেন তার উপর। আমি আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি, একজন ডাক্তার অবশ্যই মানব সেবা তার মূল উদ্দেশ্য, এবং সেটা ছাড়া কিন্তু এই পেশায় টিকে থাকা সম্ভব নয়। আর আমার সুযোগ হয়েছে দুনিয়ার অনেক বড় বড় যারা চিকিৎসা ক্ষেত্রে যারা বই পুস্তক লিখেছেন, একাধিক বই লিখেছেন আন্তর্জাতিক স্বাস্থ্যনীতির, তো তারা একজন আমাকে বলতেন, প্রফেসর অ্যালিসন বেডফোর্ড রাসেল, যে আমরা ডাক্তাররা যদি মনে করি যে এখানে অনেক ব্যবসায়ী যেভাবে তাদের জীবনযাত্রা চালান সেইভাবে আমরা করব, সেটা কিন্তু ডাক্তাররা কোনোদিন কখনোই ঠিক ওই ধরনের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাবেন না। আমি মনে করি যারা ডাক্তার এই পেশায় এসেছেন তারা সেটা তাদের উদ্দেশ্যও নয়, সেটা ব্যবসার মাধ্যমে সম্ভব। আর আমি অন্য কিভাবে আরো অনেকে ওই ধরনের স্বাচ্ছন্দ্যে গিয়েছেন ওই প্রসঙ্গে আমি যাব না, কিন্তু ডাক্তারদের আমি মনে করি যে এক্ষেত্রে যদি ভালো ডাক্তার হওয়া যায়, এবং একটা সময় ছিল যখন তো একজন এমবিবিএস ডাক্তার সব রকম চিকিৎসা করতেন, সেক্ষেত্রে যদি যে কোনো, এখন তো খুব সাব স্পেশালিটি হয়ে গেছে, একজন এক এক বিষয়ে তারা পারদর্শিতা নেন। তা এটা যদি তারা করতে পারেন, আমি মনে করি যে তারা কত টাকা তারা রুজি করবেন সেই সময় সেটা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এটা অল্প সময়ের মধ্যেই। এবং সেখানে আমি এনকারেজ করি না। এদেশে অনেক ডাক্তার আছেন আমি জানি, তারা মাসে 30, 40, 50 লক্ষ টাকা রুজি করেন। তা এক্ষেত্রে আমি মনে করি যে জীবনের শুরু, কিন্তু হঠাৎ করে যদি মনে করেন যে একজন ডাক্তার যে আমি এখানে পাশ করলাম, এখানে প্রাইভেট সেক্টরে অনেক খরচ এখন আমি জানি, সেটাকে নিতে হবে। কিন্তু সেটাকে আমি মনে করি ডাক্তারিতে যে আসবেন তাকে এটা চিন্তা করে আসতে হবে যে ট্রেনিং পিরিয়ডে, যে ইন্টার্নশিপ বা তারপরে যতদিন তারা বিশেষ একটা স্পেশালিটি না করতে পারছেন, ততদিন কিন্তু ডাক্তারদেরকে আমরা কিছুটা এখানে সাহায্য করার চেষ্টা করতে পারি, কিন্তু তাদেরকে সেটাকে মেনে নিয়ে আসতে হবে। কিন্তু আমার জীবনে, আমার অভিজ্ঞতায়, শুধু এই দেশে এবং বিদেশে, আমি বিলাতেও দেখেছি অনেকে হাহুতাশ করেন ডাক্তারদের বেতন নিয়ে। আর আমার ব্যক্তিগত বা আমি আরো অনেককে দেখেছি যারা একটা স্কিল করেছেন, আপনি কত কাজ করবেন সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আর কত টাকা রুজি করবেন। এবং আমি এটা বলছি যে ইচ্ছা করলে ঘন্টায়, এখানে আমরা বিদেশে দেখেছি 1 ঘন্টায় 50,000 অনেক ডাক্তারই তারা রুজি করেন, 1 ঘন্টায় 1 লক্ষ টাকা অনেক ডাক্তার রুজি করেন বিদেশে। তা সেটা নির্ভর করবে আপনি কি ধরনের আপনি স্পেশালিটি করতে পেরেছেন তার উপর। তাই জন্য আমি ডাক্তারদের বলবো যে এখানে ডাক্তারদেরকে একটা বিশেষ যে কোনো দিকে তাদেরকে স্পেশালিটি বিশেষায়িত হতে হবে। তাহলে কিন্তু এখানে ওই যে প্রথম দিকে যে মাসে 15,000, 20,000 টাকা, এটা এদেশেও অনেক ডাক্তার আছেন যারা তার থেকে অনেক অনেক গুণ বেশি টাকা পয়সা রুজি করতে পারে। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। আর এখানে জীবনের শুরু অনেকেরই একটু অত সহজ হয় না, এই জন্য হতাশ হলে হবে না। এই জন্য আমি বলবো যে মনোনিবেশ করতে হবে, এবং যদি বিশেষ, এবং একটা সুযোগ আছে এখানে সব দিকেই, এখানে স্পেশালিস্ট হওয়ার সুযোগ আছে। সেটা হয়ে গেলে যেখানে বেশি প্রয়োজন, যেদিকে গ্যাপ আছে সেগুলো পরিকল্পনাভাবে করতে হবে। আমি মনে করি 15-20 হাজার টাকা 1 ঘন্টায় এদেশেও রুজি করা সম্ভব, অনেকে করেন।